দর্শক, এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন? কোনো নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পেয়েছেন কিনা? শাকিল, শুধু ধানমন্ডি ৩২ নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে ১৮,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো ঢাকা শহরে। এর বাইরে যেমনটি আপনি বলছিলেন যে সেনাবাহিনী মোতায়েন ৬টি জেলায়, পাশাপাশি ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। সেই সুবাদে ধানমন্ডি ৩২ আমরা সকাল থেকে দেখেছি এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে, এপিবিএন সদস্যদের উপস্থিতি আছে, পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য যারা তাদেরও উপস্থিতি রয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো রকম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখিনি বা তাদের কোনো রকম উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত টের পাওয়া যায়নি। তবে সকালের পরে অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে ধানমন্ডি জামায়াতের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলের পর তারা এখান থেকে বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যর ভাষ্য যেটি ছিল, তারা বলছেন যে কোনো ক্রমেই বাংলাদেশ আর ফেসিবাদ কায়েম হোক এটি তারা হতে দেবেন না। এবং এর পাশাপাশি এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। সাংবাদিকদের সাথে হাতাহাতির ঘটনাও কিন্তু জামাতের সাথে ঘটেছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে তারা অভিযোগ তুলেছেন যে এখানে আওয়ামী লীগের দোসর এই কথা বলে তারা কিন্তু হামলা করেছে সাংবাদিকদের উপরে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এখানে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এর বাইরে কয়েকজন সাংবাদিকের উপর কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছে এবং এই আক্রমণের ঘটনা ঘটার পর তাদের কিছুক্ষণ জামাত ইসলামীর নেতাকর্মীদের কিছুক্ষণ এখানে অবস্থান ছিল। এরপর তারা এখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরই এখন বলা যায় যে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এখানকার পরিস্থিতি এবং যাদেরকে ঘিরে মূলত আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে পর্যাপ্ত উপস্থিতি এবং তাদের কোনো রকম আসলে কার্যক্রম আমরা এখন পর্যন্ত এখানে দেখিনি। তবে আজকের এই কর্মসূচি অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের একটু গর্জে ওঠার যে চেষ্টা, ছোটোখাটো মিছিল করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে স্পষ্ট থ্রেট দেয়া, এই বিষয়গুলোকে সামনে রেখে মূলত আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কঠোর অবস্থানে আছেন এবং তারা বলছেন যে কোনো ক্রমে বিশেষ করে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে কোনো ক্রমে রাজপথে নামতে দেওয়া হবে না এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবেন, কোনো ক্রমে তাদেরকে তারা যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে এবং সেই সুবাদে দেখতে পাচ্ছেন যে আমরা ধানমন্ডি ৩২-এর যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি, সেটি একেবারে খালি রয়েছে। এবং শাকিল, ২০২৫ সালের ১২ই মে আওয়ামী লীগকে যখন কার্যক্রম নিষিদ্ধ করা হয় তারপরে বহুবার তারা চেষ্টা করেছে ছোটোখাটো মিছিলের মাধ্যমে তাদের অবস্থান জানান দেওয়ার, কিন্তু এবার এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তারা একটু বলা যায় যে থ্রেটমূলক তারা উপস্থিত হওয়ার চেষ্টা করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখন পর্যন্ত কঠোর অবস্থানে তারা ওভাবে আসলে পুরোপুরি রাস্তা নামতে পারেনি। শাকিল, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন হাসানুজ্জামান। আমরা চলে যাচ্ছি তার কাছে। হাসানুজ্জামান, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো নেতাকর্মীর উপস্থিতি বা মিছিল বা কার্যক্রম চোখে পড়েছে কিনা? আসলে আমরা সকাল থেকেই আমরা নজর রেখেছি ফরিদপুরের বিভিন্ন পয়েন্ট, শহর এবং শহরের বাইরে উপজেলাগুলোতে কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার ছাত্র সংগঠন বা কোনো অঙ্গ সংগঠন তারা কোনো কর্মসূচি বা তারা কোনো ঝটিকা মিছিল এগুলো করতে পারেনি এবং এমনকি তাদেরকে দলীয় কার্যালয়ে যে পতাকা উত্তোলনের চেষ্টা হয়েছিল গত বছর সেটিও জাতীয় কিছু আমরা লক্ষ্য করিনি। তবে গতকাল সন্ধ্যায় কিন্তু ফরিদপুরে ১২৫ জন সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সকাল থেকে টহল দিচ্ছেন। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়ে যেখানে আমি এখন আছি ফরিদপুর শহরের জনতার মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানেও আমরা সেনার টহল দেখেছি কিছুক্ষণ আগে, তারা চলে গেছে এবং এখানে কয়েকজন পুলিশ মাত্র আছে। অর্থাৎ জনজীবন স্বাভাবিক রয়েছে, যেমনটি ভাবা হয়েছিল সেরকম ধরনের কোনো ঘটনা কোথাও ঘটেনি এবং স্বাভাবিকভাবেই জনজীবন চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তবে যে খুব বেশি অবস্থান তারা জায়গায় জায়গায় নিয়েছেন সেমনটি আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনীর খুব স্বাভাবিক টহল টিম সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে বেরিয়েছে।
হয়েছে এবং আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি, থানা এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেখেছি তারা কোনো গ্রেপ্তার করেছে কিনা পুলিশ জানিয়েছে। এখনো পর্যন্ত এই ইস্যুতে অর্থাৎ কার্যক্রম ইস্যুতে আওয়ামী লীগ বা তাদের সংগঠনের কার্যক্রমের ইস্যুতে তাদের কাছে এখনো কোনো গ্রেপ্তার নেই এবং কোথাও কোনো কর্মসূচি বা কোনো কর্মকাণ্ড আমরা এখনো লক্ষ্য করিনি। তবে সেনাবাহিনী এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে নিয়মিত যে কার্যক্রম তাদের পাশাপাশি সেনাবাহিনীকে রাখা হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সেই সহযোগিতা আগামী 9 দিন পর্যন্ত এসটিসি পাওয়ারের মধ্যে দিয়ে সেনাবাহিনী সেই সহযোগিতা করতে রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। সাকিব। হাসানুজ্জামান, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আসলে এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যদি কোনো কর্মসূচি করতে চায় সেই আশঙ্কায় স্থানীয়দের মধ্যে কোনো শঙ্কা আছে কিনা, তাদের সাথে কথা বলেছেন কিনা? আসলে আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে যে আসলে তাদের কোনো প্রস্তুতি বা তাদের কোনো সেরকম কোনো অবস্থান যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেমন মাঠে তৎপর রয়েছে, পাশাপাশি প্রতিপক্ষ যে রাজনৈতিক শক্তি তাদের পক্ষ থেকেও সেটা মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত বাস্তবে ঘটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আরও খবর জানবো। রাজধানীর গুলিস্তান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, গুলিস্তানে কি চিত্র দেখছেন জানাবেন? শাকিল, গুলিস্তানে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে সে বিষয়ে তারা নজর রাখছে এবং সকাল থেকে কিন্তু এখানে যে স্বাভাবিক কার্যক্রম, দোকানপাট খুলেছে, তবে সব দোকানপাট খুলেনি, কিছু কিছু কিন্তু হকাররা এখানে আসেনি অন্যদিন আসলেও। এবং এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে এই কোনো ধরনের এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এজন্য কিন্তু সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই যে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। 6টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। ঢাকাতে আমরা এখনো পর্যন্ত সেনাবাহিনীর কোনো টহল বা কার্যক্রম এখনো পর্যন্ত চোখে পড়েনি, তবে পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং একটু পরেই কিন্তু জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হবে এই বাইতুল মোকাররমের উত্তর গেটে এবং সেখানে ফ্যাসিবাদ বিরোধী এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক কোনো ধরনের কার্যক্রম যেন তারা পরিচালনা না করতে পারে সে বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে।